বসে আছে, এটি বৃন্দাবন। আমাদের প্রত্যেকের হৃদয় বৃন্দাবন ও গুপ্ত বৃন্দাবন। এটি কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুরের বাবলা গ্রামে। নয় দ্বীপে কোন দ্বীপে? নয় দ্বীপের নাম কি কি? অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, জম্বু দ্বীপ, মধ্যদ্বীপ, অগ্রদ্বীপ, কোলদ্বীপ ও ঋতুদ্বীপ। এই নয় দ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে 892 বঙ্গাব্দে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পূর্ণিমার পূর্ণ সন্ধ্যায় জগন্নাথ মিশ্রে দশম সন্তান সচি মায়ের কোল আলো করে উদয় হলো। কলির করুণা অবতরী নিমাই বা গৌর হরি নিতাই বল হরি বল হরি বল। মা, এই শিশুর জন্ম লগ্নে ঘন ঘন হরির ধ্বনি, শঙ্খের ধ্বনি শব্দ শোনা গেল। প্রতি ঘরের কোণে কোণে পৌঁছে গেল সেই শিশুর মন মাতানো, প্রাণ জুড়ানো মহাধ্বনি। ও মা, তাই তো ভবা পাগলা বলছে, ভাইরে ঘুরিলে ভুবনে পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে পড়ে। তাই ভবা পাগলা তার গানে কলম দিলে, আর এখনো সেই বৃন্দাবনে আজ বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই নদিয়ার মাঝে, এখনো সে নদিয়ার মাঝে, এখনো সেই নদিয়ার মাঝে, ওগো এখনো সে নদিয়ার মাঝে নাচে গোরা নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ওড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ওড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, সখাসনে কোলা, দেখো সখা সঙ্গে কোলাকুলি, সখাসনে কোলা তুলি, সখাসনে কোলা তুলি, বন মাঝে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সেই রাধা রানী,
কোথায় কীর্তন করতেন মা? শ্রীমান মহাপ্রভু কোথায় কীর্তন করতেন? শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। কিন্তু মহাপ্রভুর এত ভক্ত থাকতে শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন কেন? কারণ শ্রীবাসের মতো ভক্ত আর কেউ নেই। একদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, ঠিক সেই সময় শ্রীবাসের ভাইজি নারায়ণী এসে বলছে, তোমার এই ছেলে খুব অসুস্থ, এখনই চলো। এইবার শ্রীবাস বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দেখলেন তার সন্তান মধুচন্দ্র মৃত্যু যন্ত্রণা ছটফট ছটফট করছে। পিতাকে দেখে তখন সেই মধুচন্দ্র বলছে, বাবা বাবা আমাকে একটু জল দেবে বাবা, মা মা আমাকে একটু জল দাও না মা। এইবার শ্রীবাস এক গ্লাস জল এনে দিলেন। সেই জল পান করে মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে সেই মধুচন্দ্রের মৃত্যু হয়ে গেল। ঠিক সেই সময় শ্রীবাসের শ্রী মালিনী দেবী তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল, রে খোকা খোকা রে, একবার কথা বল রে, ওরে মধু নয়ন মিলে দেখি রে। শ্রীবাস বলছে, মনে করে কেঁদো না মালিনী, প্রভু যে বাইরে কীর্তনে করছে, প্রভুর কীর্তনে যে ব্যাঘাত ঘটবে, মনে ভাবে কেঁদো না। আমিও যে বাবা, আমার বুকটাও যে ফেটে যাচ্ছে মালিনী, তুমি এমন ভাবে কেঁদো না। আবার শ্রীবাস চলে গেলে আবার সবাই কীর্তনে মুখরিত হয়ে উঠল। তখন মহাপ্রভু বলছে, শ্রীবাস আজ কি তোমার বাড়িতে কি কোনো অঘটন ঘটল? বলছে, না প্রভু। বলছে, না বললে তো শুনবো না। আমি যে আজ কীর্তনে কোনো প্রাণী পাচ্ছি না, সত্য কথা বলো, তোমার বাড়িতে আজ কি কোনো অঘটন ঘটল? বলছে, না প্রভু। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এটাই আমার সুবর্ণ সুযোগ লীলা প্রকাশ। মহাপ্রভু বলছে, কই চলো দেখি। এইবার শ্রীবাস মহাপ্রভু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দেখলে শ্রীবাসের শ্রী মালিনী দেবী তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার জীবনে প্রদীপ আজ নিভে গেল, বৈশাখী এক ঝরে আমার জীবন প্রদীপ, একবার কথা বলে বাবা, আজ নিভে গেল, একবারে মা বলে দাও। বৈশাখী এক ঝরে জীবন প্রদীপ
গেল স্নেহের গোলাপ ঝরে গেল স্নেহের গোলাপ ঝরে গেল এই ধরনের পরে খোকা বৈশাখী এক ঝড়ে জীবন প্রদীপ নিভিয়ে গেল বৈশাখী এক ঝড়ে ঘরে খোকা আমাকে একবার মা বলে ডাক বাবা আমার আর মা বলার আর কেউ নেই ঘরে মধু একবার মা বলে ডাক না একবার কথা বলো রে খোকা অভাগিনী মাঝে আমি ভাসি চোখের জলে নিয়াতি মোর কি লিখি এ পোড়া কপালে অভাগিনী মাঝে আমি খোকা ভাসি চোখের জলে নিয়তি মোর কি লিখিলে এ পোড়া কপালে অভাগিনী মাঝে আমি ভাসি চোখের জলে নিয়াতি মোর কি লিখিলে এ পোড়া কপালে অভাগিনী মাঝে আমি ভাসি চোখের জলে নিয়তি মোর কি লিখিল এ পোড়া কপালে পাষাণের দয়াল করে হাহাকার পাছানের হৃদয় করে হাহাকার পাষাণের দয়াল করে হাহাকার পাছানের হৃদয় করে হাহাকার নীরবে জ্বলিয়া মরে খোকা বৈশাখী এক ঝড়ে জীবন প্রদীপ নিভিয়ে গেল বৈশাখী এক ঝড়ে আমার জীবন প্রদীপ নিভিয়ে গেল বৈশাখী এক ঝড়ে বৈশাখী এক ঝড়ে বৈশাখী এক ঝড়ে এবার মহাপ্রভু সেই মধুচন্দ্রের কানে মহামন্ত্র হরিনাম দিয়ে দিলেন আবার সেই মধুচন্দ্র আবার বেঁচে উঠলেন তখন মহাপ্রভু বলছে মধু ওনারা দুজন কাঁদছে ওনারা দুজন তোমার পিতামাতা তুমি চিনতে পারছো বলছে না প্রভু হ্যাঁ আমি তো কাউকে চিনতে পারছি না এই জগতে কে পিতা কে মাতা হ্যাঁ আমি তো কাউকে চিনতে পারছি না মহাপ্রভু বললেন দেখেছো মায়ার সংসার এই জগতে কেউ কারো না সেই মধুচন্দ্র মারা যাবার আগে বললেন প্রভু প্রভু যেন জনমে জনমে তোমার চরণ তলে আমার ঠাঁই হয় এই বলে মা সেই মধুচন্দ্র আবার মারা গেল তাই মাগো হাজার হাজার মানুষ মারা গেলেও এই হরিনাম কখনো বন্ধ হবে না নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজ আমি যে লীলাটি আপনাদের মাঝে পরিবেশন করব সেই লীলাটির নাম হলো বাঁকে বিহারী লীলা তো মাগো লীলার ভিতরে যাবার আগে প্রথমে আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসবো মা তারপরে আমাদের মনগুলিকে নিয়ে সবাই লীলার মধ্যে প্রবেশ করব ও মা তা বৃন্দাবনে যেতে গেলে কি নাম নিয়ে যেতে হয় মা
রাধা নাম নিয়ে। তো মাগো আমরা প্রথমে রাধা নাম নিয়ে আমাদের মনগুলিকে নিয়ে আমরা প্রথমে বৃন্দাবন থেকে ঘুরে আসব, তারপরেই আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তো চলুন মায়েরা, আমাদের মনগুলিকে নিয়ে সবাই আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। আরে রাধা রাধা, আরে রাধা 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 বলে ওরে আরে যদি যাবি মধু বৃন্দাবন। আরে সবাই মিলে একটু ধ্বনি। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে একটু বড় তালি। রাধা নামে তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতায় সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে তুলু ধ্বনি। রাধা নামে দুই অক্ষরে রাধারি কত সুধা ঝরে। 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 রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ আমরা এই নাম বৃন্দাবনে শ্রবণ করব একটি শ্রেষ্ঠ ভক্ত লীলা। সুধা বৃন্দাবন ও পার্শ্বধরা, যে মন্দিরে বহুবার আশ্রয় পেয়েছিলেন, যে মন্দিরে আজও সর্বক্ষণ দরজা বা পর্দা দিয়ে ঢাকা থাকে, যে বিগ্রহের নামে সব থেকে বেশি ভজন গাওয়া হয়, সেই লীলাটি আজ আমরা শ্রবণ করে ধন্য হব। সেই লীলাটির নাম হলো বাঁকে বিহারী লীলা। আর ভক্তাধীন ভগবান বৃন্দাবন ছাড়ি, বৃন্দাবন ছাড়ি
রাখাল রাজা রাখালি শোনে বেড়াই ঘুরি ঘুরি। বেড়াই ঘুরি ঘুরি। মা, ভগবান 64 লীলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লীলা হলো মহারাসলীলা। এই মহারাসলীলা দেখার অনুমতি কিংবা সৌভাগ্য পরম বৈষ্ণব চূড়ামণি শিব ঠাকুরের দর্শন হয়নি। আমাদের শ্রী ব্রজমণ্ডলে 12টি বোন আছে মা। সেই প্রধান 12টি বোনগুলির নাম ভান্ডির বোন, শ্রী বোন, বেল বোন, লৌহ বোন, ভদ্র বোন, মহাবোন, বহুলা বোন, খদির বোন, কাম্যক বোন ও বৃন্দার বোন বা বৃন্দাব, উপবোন, নিধু বোন, নিকুঞ্জ বোন, প্রেম বোন, তুলসী বোন, কোকিলা বোন ইত্যাদি। এই মথুরা এবং মধ্যবর্তী অঞ্চলে বসবাস করত দ্বিজনাথ ঘোষ ও মায়াবতী। এই কৃষ্ণ অনুরাগী অনুরাগিনী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হল, ভক্ত নবদম্পতির কয়েক বছর পর এক সুসন্তানে গর্ভে এলো। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যত ভক্তের জীবনী কাহিনী আমরা শুনেছি বেশিরভাগ তারা গরিবের ঘরে জন্ম নিয়েছে। এর কারণ হলো মা, সাধন ভজন হলো দুই ধরনের, একটি ঐশ্বর্য সাধন, অন্যটি মাধুর্য। মাধুর্য প্রেমের ভক্তরা ভিক্ষাবৃত্তি বা মাদু করি করে জীবন কাটাতে চায়, কিন্তু ঐশ্বর্য প্রেমের ভক্তরা ধন দৌলতে থাকতে চায়। কারণ ভক্ত হলো 4 প্রকার, আর্ত, অর্থাত্তু, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই ভক্তের শ্রেষ্ঠ ভক্ত। তাই মায়াবতী যখন 7 মাসের গর্ভবতী, দ্বিজ ঘোষ ভাবলো সংসার হয় গোয়ে এবং পোয়ে, অর্থাৎ গোধনে এবং পুত্রধনে। পুত্রধনে একটি সম্পদ। তাই দ্বিজ ঘোষ কিছু গাভীর সন্ধান করে, গাভী পালন করে দুধ বেচার কাজ করে। দরিদ্র জীবন হলেও সুখ শান্তিতে ভরা। প্রতিদিন দ্বিজ ঘোষ সন্ধ্যাকালে চোখের জলে তুলসী পত্র ভিজিয়ে ভগবানের চরণতলে দিতে থাকে আর বলে, দয়াময়, দয়াময়, তুমি তো সবই জানো প্রভু, তাহলে তাহলে আমাদের জীবনে কেন এমন দুঃখ, কেন এমন কষ্ট, তুমি বলতে পারো দয়াময়। এই বলে প্রভুর চরণ তলে বসে কাঁদছে আর বলছে, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান দয়াময়, ভক্তেরি প্রাণ, একবারে বলে দাও প্রভু, তবে কেন দুঃখ দাও, দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন
দুঃখ, কেন এমন কষ্ট? তুমি বলতে পারো দয়াময়, আমাকে পাওয়ার একবার তুমি করুণা নয়নে ফিরে যাও প্রভু। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলেরই প্রাণ, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি কি সকলের প্রাণ, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলেরই প্রাণ, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলেরই প্রাণ, দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময়, তুমি তো সবই জানো প্রভু। তাহলে তাহলে আমাদের জীবনে কেন এমন দুঃখ, কেন এমন কষ্ট? তুমি বলতে পারো দয়াময়। ওগো প্রভু, তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময় তুমি যে সকলের কারণ। ওগো তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে কারণের কারণ, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময় তুমি যে সকলের কারণ। যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের তাই গৌরী প্রেমানন্দ তবে কেন হরি হরি। দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? দয়াময় তবে কেন দুঃখ দাও? মা, এইভাবে চোখের জলে তুলসী পত্র ভিজিয়ে ভগবানের চরণ তলে দিতে থাকে আর ভগবানের গুণগান করে। একদিন দ্বিজ ঘোষ সংসারে সাধারণ কর্ম করছে, হঠাৎ বলছে, মায়া আমার এক গ্লাস পানীয় জল এনে দাও তো, পান করি। কেন জানি না আজ বড় বুকে ব্যথা করছে। এই কথা শোনা মাত্র মায়াবতী এক গ্লাস জল এনে দিলে। সেই জল পান করে আপন মনে বলতে লাগলো গীতার সেই পরম সত্য বাণী,
সংসি জন্নানি যথা বিহায় নবানি গ্লহান্তি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। এই কথা শোনা মাত্র মায়াবতী বলছে, স্বামী গো, স্বামী গো, তোমার চোখ দিয়ে এমন অঝর ধারা অশ্রু বর্ষণ হচ্ছে কেন? এই কথা শুনে দ্বিজ ঘোষ বলছে, মায়া মায়া, আমি তো আমার সন্তানের সুখ পেলাম না, সন্তানকে আদর করতে পারলাম না, তাই তোমায় বলে, শোনো মায়া, তুমি আমার কথা দাও, কথা দাও, সেই সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে, কথা দাও। এবারে মায়াবতী মা যেই না স্বামীর হাত ধরে কথা দিলেন, স্বামী স্বামী কথা দিলাম, সেই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করে তুলব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ ভূমিতে আছাড় খেয়ে পড়ল। মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে সেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। আর ওই 7 মাসের গর্ভবতী মা আমার স্বামীর বুকের উপর আছাড়ে খেয়ে পড়লেন, ওগো স্বামী, আজ না ফুটিতে ফুল তবু ঝরে ঝরে যায় ফুলের বকুল, না ফুটিতে ফুল স্বামী গো, তবু ঝরি একবার কথা বলো স্বামী। ঝরে যায় ফুলেরই না ফুটিতে ফুল তবু ঝরে ঝরে যায় ফুলের বকুল, না ফুটিতে ফুল স্বামী তবু ঝরে যায়। একবার কথা বলো স্বামী। ঝরে যায় ফুলের বকুল, ও বিধি রে, 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 ও বিধি রে।
কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে সুখ যদি দিয়েছিলে ওগো স্বামী কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে ও বিধি রে 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 তাই বলছে ও বিধি রে ওগো দয়াবান ও বিধি রে ও বিধি রে দেখবেন না স্বামী হলো না ঠিক এই মাথার ছাতার মতো যতদিন এই ছাতাটা থাকে না ততদিন তিনি বুঝতে পারে না যেদিন এই ছাতাটা সরে যায় সেই দিন বুঝবে তাই বলছে প্রভু আমার ভেঙে দিলে ঘর আমি হলাম যা যাব আমার ভেঙে দিল ঘর প্রভু আমি হলাম যা যাব আমার ভেঙে দিলে আমি হলাম যা যাব আমার ভেঙে দিল আমি হলাম যা যাব কোন জনমের বলো প্রতিশোধ নিলে তুমি কোন জনমের বলো প্রতিশোধ নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে কোন জনমের বলো প্রতিশোধ নিলে ও বিধি রে ও বিধি রে ও বিধি রে ও বিধি রে তাই গৌর বিধি রে ও বিধি রে ও বিধি রে ও বিধি মা, ওই মথুরা এবং মধ্যবর্তী অঞ্চলে সব নগরবাসীরা ছুটে দেখতে এলো দেখতে এসে পাড়ার রমণীরা মায়াবতীকে ধিক্কার দিচ্ছে "এই মায়া তুই এমন একজন নারী যে তুই সন্তান সম্ভব এটা জানতে পেরে তোর স্বামী মারা গেল তুই একজন কুলটা তুই একজন দুশ্চরিত্রা তাই তোর পাপে তোর স্বামী মারা গেল তাই ভুল করে তোর মুখটা আমাদের দেখাস না কারণ
তোর মুখ দেখলে আমাদের ওই দিকটা খারাপ যাবে। ও মা, মেয়েটা কাকে বোঝাবে যে এতে তার কোনো দোষ না, বরং এটাই তার ভবিতব্য। স্বামীর শেষ কাজটা হয়ে গেল ঠিকই, কিন্তু স্বামী প্রতিদিন ভিক্ষায় যেত। আজ স্বামী মারা গেল, মেয়েটা খাবে কি? ওই 7 মাসের গর্ভ নিয়ে মেয়েটা পাড়ায় বেড়ায় ভিক্ষা করতে, কিন্তু মুখের উপরে দরজা বন্ধ করে দেয় আর বলে, এখানে কোনো ভিক্ষাটা চলবে না, বেরিয়ে যা। মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। আবার কোনো কোনো মেয়ে একটু তাচ্ছিল্য করে, মানে উপহাস করে, পোকা লেগে যা খুদগুলো দেয়, যা নিয়ে যা। সেই খুদগুলো বাড়িতে এনে সিদ্ধ করে খায়। কেন জানো? নিজের জন্য নয়, ওই যে স্বামীকে কথা দিয়েছে, স্বামী কথা দিলাম সেই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করে তুলব। স্বামীকে যে কথা দিয়েছে, এখন যে তার মধ্যে একটা প্রাণ আছে, সে যদি না খায় তার সন্তান যে মারা যাবে। তাই সন্তানের জন্য যে যা দেয় সেগুলি সেবা করে। কিন্তু একদিন হলো কি গো মা, ঠিক দিন মাস পূরণ করে মেয়েটার কোল জুড়ে এলো একটা ফুটফুটে সন্তান। মামার তার নাম দিলেন বিহারী লাল। তাই মায়াবতী মা আনন্দে গাইলেন, আর তুমি আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরা, তোমার চরণে শরণ নিলাম, এই ধন্য ত্রিভুবন। তুমি আনন্দ আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ 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 নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। মায়েরা সবাই মিলে একটু করতালি, একটু ধ্বনি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারি। 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 কৃষ্ণ কেশব মুরারি, নামেতে পাই মোক্ষধা। তুমি আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন তুমি ধাম।
মায়াবতী হলো তার মা, আমার মায়াবতী হলো তার বাবা। ওই একদিনের ছেলেটাকে বুকে নিয়ে মেয়েটা পাড়ায় বেড়ায় ভিক্ষা করতে, যে যা দেয় সেগুলো বিক্রয় করে বাচ্চাটার জন্য দুধ কিনে আনে, দুধ এনে বাচ্চাটাকে খাওয়ায়, নিজে খায় না, বাচ্চাটাকে খাওয়ায়। কারণ কারণ একে আমার মানুষ করতে হবে, একে আমার বড় করতে হবে, একে আমার কৃষ্ণ ভক্ত করতে হবে। দেখবেন না, কারা যদি জন্ম দিয়েই বাবা চলে যায় না, মা কিন্তু মানুষ করতে পারে, কি মা পারে না? কিন্তু যদি তার মা চলে যায়, বাবা কিন্তু মানুষ করতে পারে না। কারণ ভগবান এই মা ডাকের মধ্যে এমন একটা সুধা দিয়েছে না, মা ডাক শুনলেই যেন এই অন্তরটা জুড়িয়ে যায়। তাই কি বলছি গো? তাই বলছে, তোমায় ছেড়ে আমি কোথায় যাব, আজ তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা।